2020 সালের আগস্টে একটি স্যাটেলাইট ইমেজ সামনে আসে, যেখানে কৈলাস মানসরোবর লেকের ওপর একটি রহস্যজনক লাল ক্যাম্পাস সিটি দেখতে পাওয়া যায়, যেটি চীনের দ্বারা বানানো হচ্ছিল। এমনকি একটি সাইট তো এমনও ছিল যেখানে চীন সারফেস টু এয়ার মিসাইল বানানোর জন্য কনস্ট্রাকশন করছিল। আর চমকে দেওয়ার মতো কথা হলো, চীন সেই বছর থেকেই মানসরোবরের রাস্তা ভারতীয়দের জন্য কমপ্লিটলি বন্ধ করে রাখে। হ্যাঁ, শুধুমাত্র ভারতীয়দের জন্য। আর এটি প্রায় 5 বছর হতে যাচ্ছে যেখানে ভারতীয়দের যেতে বাধা দেওয়া হচ্ছে। এখন ভারত থেকে কৈলাস মানসরোবরে যাওয়ার 2টি রাস্তাই রয়েছে, কিন্তু চীন সরকার এই দুটিকেই বন্ধ করে দিয়েছে। এছাড়া চীন এই অঞ্চলে যে এয়ার মিসাইল সাইট বানাচ্ছে সেটি ভারতের ন্যাশনাল সিকিউরিটির ওপর প্রভাব তো ফেলছেই, সাথে হিন্দু শ্রদ্ধালুদের আস্থার সঙ্গেও খেলা করা হচ্ছে। কারণ কৈলাস ও কৈলাস মানসরোবর এই দুটি জায়গায় 1.2 বিলিয়ন হিন্দু, 50 কোটি বৌদ্ধ ও জৈন ধর্মাবলম্বী মানুষদের কাছে এক পীঠস্থানের থেকে কম কিছু নয়। কিন্তু দুর্ভাগ্যবশত এই জায়গা চীনের কাছে রয়েছে। আর এই জিনিসটি করে চীন 2টি গুরুত্বপূর্ণ চুক্তিকেও ভঙ্গ করছে, যেটি 2013 থেকে 2014 সালের সময়কালে চীন ও ভারতের সঙ্গে হয়েছিল। চীন কি ইচ্ছা করে ভারতকে উত্তপ্ত করার জন্য এমনটা করছে? কৈলাস মানসরোবর ভারতের অংশ হওয়ার পরেও তা চীনের কাছে কেন চলে গেল? আর ভারত সরকারেরই বা এতে পদক্ষেপ কি? আর এখানে ক্যাম্প বানিয়ে মিসাইল বেস তৈরির পেছনে কি উদ্দেশ্য রয়েছে চীনের? আর সব থেকে বড় কথা, ভারত কিভাবে ফিরে পাবে, আদৌ কি পাবে, তা আজকের এই ভিডিওতে আমরা ডিটেইলডে জানবো। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ করব, ভিডিওটিকে লাইক করে কমেন্টে অবশ্যই লিখুন হর হর মহাদেব। কৈলাস পর্বতের উল্লেখ ঋগ্বেদে পাওয়া যায়। মান্যতা অনুসারে ভগবান শিব ও মাতা পার্বতী কৈলাস পর্বতে নিবাস করেন। এটি কারণ যে ভগবান শিবের ভক্তদের কাছে এই স্থানের মাহাত্ম্য অনেক। জৈন ধর্মের কথা বললে সেখানে মানা হয় যে জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর ঋষভনাথজি কৈলাস পর্বতেই মোক্ষ লাভ করেছিলেন। আর বৌদ্ধ ধর্মে বলা হয়েছে যে এই স্থান ব্রহ্মাণ্ডের কেন্দ্রবিন্দু। অর্থাৎ ইন শর্ট, শুধু ভারতই নয়, নেপাল ও তিব্বতের মানুষদের কাছেও কৈলাস মানসরোবর এক ধার্মিক স্থান। আর তিব্বতের প্রসঙ্গ যখন উঠল, তাহলে আপনাদের বলি যে এটি হলো তিব্বত, যার ওপর চীনের অধিকার আছে, এমনটাই বলা হয়। কৈলাস মানসরোবরের বেশিরভাগ এলাকা তিব্বতেই রয়েছে। আসলে এই অঞ্চলে লাহাচু এবং ঝংচু নামের 2টি জায়গার মধ্যে একটি পাহাড় রয়েছে, আর সেখানে 2টি শৃঙ্গ রয়েছে, যার মধ্যে উত্তর শৃঙ্গকে কৈলাস বলা হয়। আর এই শৃঙ্গের শেপ অনেকটা শিবলিঙ্গের মতো। এখন ভারত থেকে কৈলাস মানসরোবরে যাওয়ার 2টি রাস্তা রয়েছে। একটি হলো লিপুলেক পাস এবং দ্বিতীয় রাস্তা সিকিমের নাথুলা পাস থেকে যায়। তবে দ্বিতীয় রাস্তার দূরত্ব প্রথম রাস্তার তুলনায় অনেকটাই বেশি। কিন্তু একটি তৃতীয় রাস্তা রয়েছে যেটি নেপালের রাজধানীর ভেতর থেকে যায়, কিন্তু দ্বিতীয় ও তৃতীয় রাস্তা সাগরে মিশে যায়, তাই সেটিকে একটি রাস্তাই ধরা হয়। ওইদিকে এই রাস্তা নেপাল হয়ে যায়। আর যেহেতু কৈলাস মানসরোবরের এই বড় এলাকা চীনের হাতে রয়েছে, এই কারণে এখানে যাওয়ার জন্য চীনের পারমিশন নিতে হয়। কিন্তু বর্তমানে এইসব রাস্তাগুলিকে ভারতীয়দের জন্য বন্ধ করে দিয়েছে চীন। এটি ভারতের 94.3% হিন্দুদের কাছে এক অপমান। কারণ বলা হয় ভারতের ইতিহাস এখান থেকেই শুরু হয়। ভারত ও নেপালের রাস্তায় প্রত্যেক বছর প্রায় 50,000-এরও বেশি হিন্দু এখানে ধার্মিক যাত্রা করতে যেত। কিন্তু 2020 সালের পর থেকে ভারতীয়দের এই স্থানে যাওয়ার পারমিশন দিচ্ছে না চীন। আর এই জিনিসটি করে চীন 2013 এবং 2014 কিছু মেজর চুক্তিকে ভাঙছে। আর ভারত সরকারও এই নিয়ে রিয়াকশন দিয়েছে। সরকারের কথায় চীনকে যদি ভারতের সঙ্গে কোনো এগ্রিমেন্ট পরিবর্তন করতেই হয়, তাহলে চীনকে আগে আমাদের কাছে এসে কথা বলতে হবে। তারা এই এগ্রিমেন্টগুলিকে ভাঙতে পারে না। আর আপনাদের এটি আগে জানতে হবে যে এই এগ্রিমেন্টগুলি কি কি ছিল। আপনাদেরকে জানিয়ে রাখি, কৈলাস মানসরোবরে যাওয়ার জন্য ভারত ও চীনের মধ্যে 2টি বড় এগ্রিমেন্ট হয়েছিল। প্রথম এগ্রিমেন্ট ছিল 20 মে 2013-তে, যেখানে চীন ভারতকে পারমিশন দিয়েছিল যে তারা লিপুলেক পাস দিয়ে কৈলাস মানসরোবরে যেতে পারবে। এই চুক্তি ওই সময়ের ভারতীয় বিদেশমন্ত্রী সালমান খুরশিদ এবং চীনের বিদেশমন্ত্রী ওয়াংয়ের মধ্যে হয়েছিল, যার পর লিপুলেক পথকে যাত্রার জন্য খুলে দেওয়া হয়। ওইদিকে দ্বিতীয় চুক্তি 18 সেপ্টেম্বর 2014 সালে হয়েছিল, যেখানে নাথুলা পাস হয়ে কৈলাস মানসরোবরে যাওয়ার পারমিশন দিয়েছিল চীন। এই এগ্রিমেন্টে তখন 2 দেশের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ও ওয়াংই সাইন করেন। আর এই 2টি চুক্তির উদ্দেশ্য কিন্তু একই ছিল, যে মানসরোবরে যাওয়ার রাস্তা এবার ভারতীয়দের জন্য খুলে দেওয়া হবে। যদিও এই এগ্রিমেন্ট 5 বছরের জন্য ছিল, কিন্তু এখানে এই কথাটিও পরিষ্কারভাবে লেখা ছিল যে এই এগ্রিমেন্ট শেষ হওয়ার পর অটোমেটিক্যালি পরবর্তী 5 বছরের জন্য তা রিনিউ হয়ে যাবে। আর তার মধ্যে এই পলিসিতে কোনো চেঞ্জ হবে না। আর এটি ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ না পর্যন্ত কোনো দেশ তাতে হস্তক্ষেপ না করে। আর যদি এই চুক্তিকে ভাঙতেই হয়, তাহলে সেই দেশকে
ওই এগ্রিমেন্টের এক্সপায়ার হওয়ার 6 মাস আগে অন্য দেশকে রিটার্ন ফর্ম হিসেবে একটি নোটিশ দিতে হবে। আর চুক্তিতে এটিও বলা ছিল যে দুই দেশের মধ্যে কেউ যদি পলিসিতে কিছু পরিবর্তন করতে চায় তাহলে অপর দেশের সঙ্গে কথা বলেই তা করতে হবে। কিন্তু আপনি শুনলে অবাক হবেন, চীন এর মধ্যে একটি রুলকেও ফলো করেনি। ভারত সরকারের কথায় চীন বিনা নোটিসে হঠাৎ করেই ভারতীয়দের জন্য মান সরোবরে যাওয়ার রাস্তা বন্ধ করে দেয়। চীনের এই কাজ ভুল। এখন আপনি বলতে পারেন, যদি ইন্ডিয়ান স্টার সরাসরি ভারতের থ্রু দিয়ে না যেতে পারেন তাহলে নেপালের রাস্তা দিয়ে তো যেতেই পারেন। কিন্তু না, এমনটা সম্ভব নয়, কারণ যে কোনো রাস্তা দিয়েই কৈলাস মানসরোবরে যাওয়ার জন্য ভারতীয়দের কাছে চীনের ভিসা থাকা খুব জরুরি। ভারত থেকে মানসরোবরে যাওয়ার দুটি রাস্তা রয়েছে, আবার কিছু লোক নেপালের রাস্তা ধরেও যান। কিন্তু 2024-এর 18 জুলাই নেপালের নিউজ পেপার দ্য কাঠমান্ডু পোস্টে বলা হয় যে আগের বছর চীন 50,000 যাত্রীকে নেপাল থেকে মানসরোবরে যাওয়ার অনুমতি দেয়নি। আর এটি ভারত ও নেপাল দুই দেশের ক্ষেত্রেই প্রযোজ্য। কিন্তু ভারতীয়দের জন্য এই রুল আরও স্ট্রিক্ট করা হয়েছে। এই কারণে 2023-এর মে মাসে অ্যাসোসিয়েশন অফ কৈলাস ট্যুর অপারেটর নেপাল চীনের অ্যাম্বাসেডর চেং সংকে একটি লেটার লেখে, যেখানে তারা কৈলাস যাত্রায় যাওয়া যাত্রীদের জন্য যেসব রুল বানানো হয় তাতে কিছু পরিবর্তন করতে বলে। তারা তাদের লেটারে লিখেছিল এইসব রুলের জন্য তাদের পরিবারের আমদানি নায়ের বরাবর হয়ে গিয়েছে। আসলে ভারতীয় তীর্থযাত্রীদের কৈলাস মানসরোবরে পাঠানোর জন্য যেসব নেপালি কোম্পানিগুলি ছিল তারা চীনকে $60,000 অর্থাৎ 8 মিলিয়ন নেপালি টাকা পাঠাতো, তাও আবার অ্যাডভান্স হিসেবে। চীন এই রুল 2020-এর পর বানিয়েছিল। ওইদিকে আবার তিব্বত ট্যুরিজম ব্যুরো ভারতীয়দের জন্য কৈলাস মানসরোবর যাত্রার প্যাকেজের দাম 1.5 লাখ থেকে বাড়িয়ে 2.5 লাখ করে দেয়। অর্থাৎ একজন ভারতীয় যদি কৈলাস যাত্রা করতে যান তাহলে তাকে 2.5 লাখ টাকা দিতে হবে। শুধু তাই নয়, কৈলাস থেকে কৈলাস মানসরোবরে যাওয়ার জন্য মানুষকে নিজে থেকে রেজিস্ট্রেশন করাতে হবে, তারপর বায়োমেট্রিক নেওয়া হবে, আর তারপরেও কোনো গ্যারান্টি নেই যে সে যেতে পারবে কিনা। বলতে পারেন এই মুহূর্তে ভারতীয়দের কাছে কৈলাস মানসরোবরে যাওয়া প্রায় ইম্পসিবল। 2024-এর জানুয়ারি মাসে প্রায় 38 জন ভারতীয় নেপালের মাধ্যমে কৈলাস মানসরোবরের দর্শন করেছেন, কিন্তু এই সংখ্যা অত্যন্ত কম। এখন সবথেকে বড় প্রশ্ন হলো, চীন ভারতীয়দের মানসরোবরে যাওয়ার থেকে কেন আটকাচ্ছে? সুশান্ত সারিন, যিনি ওয়ারেফের ফেলো, তার কথায় চীন এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার জন্য ইন্ডিপেন্ডেন্ট, কারণ কৈলাস মানসরোবর এখন তাদের দখলে। এমন অবস্থায় সে ভারতীয়দের যেতে দেবে কি দেবে না সেটা তাদের সিদ্ধান্ত। এতে করে কারো রিলিজিয়াস ইমোশন হার্ট হলেও তারা এটা করতে পারে। কিন্তু অন্য কোনো রিলিজিয়াস জায়গায় যাওয়া নিয়ে কোনো ইন্টারন্যাশনাল নিয়ম নেই, বরং সেখানে ওই দেশের আইনই লাগু হয়। আরও একটি জিনিস নোটিস করার মতো বিষয়, যে যদি চীন ভারতের সঙ্গে করা চুক্তিগুলিকে ভাঙে অথবা ভারতীয়দের কৈলাস মানসরোবরে প্রবেশ করতে দিচ্ছে না, তার মানে হলো যে ভারত ও চীনের মধ্যে রিলেশন কিন্তু ঠিক নেই। ডিফেন্স এক্সপার্ট JS সোডি বলেছেন যে 2019 সালে জম্মু কাশ্মীর থেকে আর্টিকেল 370 শেষ হওয়ার পর চীন অনেক অ্যাগ্রেসিভ সিদ্ধান্ত নেয়। প্রথম হলো গলওয়ান ঘাঁটি, যেখানে 50,000 সৈনিক মোতায়েন করা আছে। দ্বিতীয় হলো 2025 পর্যন্ত গোটা জিংজিয়ার প্রান্তে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার উদ্দেশ্যে। আর এবার তো কৈলাস মানসরোবরে ভারতীয়দের যাওয়াকে আটকালো চীন। এই সকল ঘটনা এই দিকেই ইশারা করছে যে ভারত আর চীনের সম্পর্ক দিন দিন আরও খারাপ হচ্ছে। 2017 সালের 26শে জুন শেষবারের মতো চীন বয়ান দিয়েছিল যে আমাদের ভারতের সঙ্গে কথা হচ্ছে কৈলাস মানসরোবর নিয়ে। তখন চীন বলেছিল যে ভারতীয় যাত্রীরা লিপুলেক পাসের মাধ্যমে কৈলাস মানসরোবরে যেতে পারবে, কেবলমাত্র নাথুলাতেই আটকানো হয়েছে। কিন্তু 2020-এর পর থেকে দুটি রাস্তাকেই বন্ধ করে দেওয়া হয়েছে। আর সবথেকে বড় কথা হলো যে প্রায় 5 বছর ধরে দুই দেশের মধ্যে এই নিয়ে কোনো কথাই হয়নি। একটি রিপোর্ট তো এমনও বলছে যে কৈলাস মানসরোবর এলাকার দিকে একটি মিসাইল সাইটও বানাচ্ছে চীন। আর এই মিসাইল সাইট উত্তরাখণ্ডের লিপুলেক থেকে প্রায় 100 কিলোমিটার দূরে তৈরি করা হচ্ছে, যেখানে চীন গ্রাউন্ড থেকে আকাশে টার্গেট করা মিসাইল বসাতে পারে। এছাড়া 300 কিলোমিটার দূর পর্যন্ত চীন এখানে HQ-9 মিসাইলও বসাতে পারে। সাথে এখানে নতুন রাস্তা ও কনস্ট্রাকশনের কাজও হতে পারে, এমনটাই বলা হচ্ছে। লিপুলেকের এই এলাকা ভারত, নেপাল ও চীন এই 3 দেশেরই সীমার কাছে, যেটি ভারতের জন্য এক বড় বিপদ সংকেত। তবে এই খবর অফিসিয়ালভাবে সামনে না এলেও এই সব কিছু নিয়ে কিছু স্যাটেলাইট ইমেজ মিলেছে, যেটি প্রমাণ করে যে চীনের উদ্দেশ্য ভারতকে নিয়ে বেশ রহস্যজনক। এখন একটি প্রশ্ন উদয় হয় যে ভারতের কৈলাস মানসরোবর এই এলাকাটি চীনের কাছে কিভাবে গেল? আসলে যখন কৈলাস পর্বত ও তার আশেপাশের অংশ চীনের কাছে চলে যায় তখন নেহেরু PM ছিলেন।
এই কারণে অনেক এক্সপার্ট জওহরলাল নেহরুকেও এর জন্য দায়ী করেন। তবে এটিও বলা জরুরি যে 1959-এর দিকে চীন প্রথমবারের জন্য তাদের ম্যাপে সিকিম ও ভুটান ঘেঁষা কৈলাস মানসরোবরের বড় অংশকে নিজেদের অধিকার ক্ষেত্রে দেখাতে শুরু করে। তখন ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু সংসদে এই নিয়ে প্রবল বিরোধ করেন। এই নিয়ে ফর্মার অ্যাম্বাসাডার ফুংচং স্ট্যাপডান বলেছিলেন যে নেহরুজি এই জমি চায়নাকে না দিলেও তিনি কিন্তু সেটিকে বাঁচাতেও সফল হননি। তিনি এটিকে বাঁচানোর জন্য ডিপ্লোম্যাটিক লেভেলেও সেভাবে কোনো জোর পদক্ষেপ নেননি। যেদিকে নেহরুজির কাছে লিগাল প্রুফও ছিল, তিনি চাইলেই কিন্তু স্ট্রিক্ট অ্যাকশন নিতেই পারতেন। চীনের কিন্তু কোনো লিগাল প্রুফ নেই। যেদিকে ভারতের কিন্তু এর সাথে অনেক বছরের ইতিহাস জড়িয়ে আছে। এটি কারণ যে চীন কৈলাস মানসরোবর এলাকা নিয়ে কথা বলতে চায় না এবং তারা সেটিকে অ্যাভয়েড করে। 1961 সালের অফিসিয়াল রিপোর্টে কৈলাস এবং তার পার্শ্ববর্তী এলাকার ওপর হিস্টোরিক্যাল, রেভিনিউ এবং অ্যাডমিনিস্ট্রেশনের ওপর পুরো বর্ণনা দেওয়া হয়, যেখানে বলা ছিল যে এই অঞ্চলের ওপর পুরোপুরিভাবে ভারতের অধিকার আছে। আর তখন চীন এর কিন্তু বিরোধ করেনি আর নাইবা কোনো অবজেকশন করেছিল। তাই এই এলাকা ভারতেরই। এখন হিমালয়ান অঞ্চলগুলিতে ভারতের প্রেজেন্স খুব জরুরি। তবে এরই মধ্যে একটি খুশির খবর রয়েছে, যেখানে ভারত সরকার উত্তরাখণ্ডের পিথোরাগড় থেকে 90 কিলোমিটার দূরে স্থিত ধারচুলাতে ওল্ড লিপুলাসে একটি এমন জায়গা খুঁজে পেয়েছে যেখান থেকে কৈলাস পর্বত মাত্র 50 কিলোমিটার দূরে। পিথোরাগড়ের জেলা আধিকারিক রীনা যোশীর কথায় 15 সেপ্টেম্বর থেকে ওল্ড লিপুলাস থেকে কৈলাস পর্বতের দর্শন করা যাবে। বলা হচ্ছে এই অঞ্চলে পর্যটন কেন্দ্র আরও মজবুত হবে এবং হিন্দু তীর্থযাত্রীদের জন্য একটি নতুন স্থান হতে চলেছে এটি। এখান থেকে সরাসরি কৈলাস পর্বতের শৃঙ্গ দেখতে পাওয়া যাবে। এছাড়া যাত্রীরা দূরবীনের সাহায্যে কৈলাস পর্বত এবং কৈলাস মানসরোবরের সুন্দর দৃশ্যকে দেখতে পারবেন। তবে এখন কথা হলো যে আমাদেরকে এভাবে কেন দেখতে হবে, আর ভারতকে কি চীনের থেকে কৈলাস মানসরোবর ও কৈলাসকে নিয়ে নেওয়া উচিত? এই বিষয়ে আপনারা কি মনে করেন? আপনাদের মতামত অবশ্যই জানান কমেন্ট বক্সে। বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ করব, ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে দিন, যাতে আপনি এই ধরনের ভিডিও পেতে পারেন। ধন্যবাদ।